হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকেও শোরুমে গিয়ে আমার এই সুন্দর একটা ড্রেস সেল করছি। এই ড্রেসটা 2 পিসের একটা ড্রেস। এটা আমি আমার নিজের যখন পরিধান করলাম, আমি নিজের গায়ে যখন জড়ালাম, তখন কাস্টমার দেখে ড্রেসটা খুব চয়েস করেছে, খুব পছন্দ করেছে, তখনই সেল করে দিলাম। আসলে আমি প্রতিটা ড্রেসই খুব আপডেট করে পরি, এই জন্যই যে আমাদের কালেকশনগুলো যেন আমাকে দেখে কাস্টমার নিয়ে চলে যায়। সবাই ভাবে যে আমাকেও তো ওইরকম সুন্দরই লাগবে। এটা আমার একটা ব্যবসায়িক পলিসি। এই পলিসিতে আমি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রতিটা ড্রেস আমার গায়ে যখনই দিই, তখনই কাস্টমারটা মনে করে যে এই ড্রেসটা আমার অনেক ভালো লাগবে। তো আমার মেয়েরা এসছে ঢাকা থেকে অনেক দিন পর, দীর্ঘ 8 মাস পর। তাদেরকে আমি কোনো খাবার রান্না করে দিতেই পারছি না, বাজারও করতে পারছি না, সময়ও পাচ্ছি না। ওরা একবারে না খেয়ে থেকে থেকে রোজা করছে। ওই আগের রাত্রে একটু কিসের কি ওরা নিজেরাই রান্না করে, বাচ্চাও সামলায়, রান্নাও করে। তারপরে সেই রান্নাটায় আমি একটু খেয়ে শুয়ে পড়ি, তারপরে ওরা সারা রাত বাচ্চা সামলায়। আর ভোর রাতে ওরা রান্নাও করতে পারে না, খাইতেও পারে না, একদম না খেয়ে রোজা রাখে। এত কষ্ট করে জীবন পাড়ি দিতে হচ্ছে। কেন যে এত কষ্ট হচ্ছে আসলে কিছু বুঝে উঠতে পারতেছি না। সবার লাইফটাই কি এরকম, নাকি শুধু আমার লাইফটা এরকম? আমি মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে কি শুধু এই কষ্টই করার জন্য। পাশে তো কাউকেই পাচ্ছি না, কাউকেই পেলাম না। সারাটা জীবন সবার জন্য করে আসলাম, কিন্তু দিন শেষে আমি তো একদম জিরো পয়েন্টে পড়ে গিয়েছি। মানে আমার ভালো লাগা, আমার ভালো থাকা, আমার ভালো চলা, এটা আসলে কারোই পছন্দ হয় না। আমি একটু স্ট্রাগল করে একটু ভালো থাকতে চাইলে সেটা নিয়ে সবার হিংসে তৈরি হয়ে যায়। নিজেদের মধ্যে এত হিংসে প্রতিহিংসা তৈরি হয়ে যায়, যা বলার মতো নয়। এই জন্য আমি নিজেকে একবারে সবার কাছ থেকে গুটিয়েই নিয়েছি যে আমার এতটুকু সুখ স্বাচ্ছন্দ্যতে যখন সবার হিংসেই তৈরি হচ্ছে, তাহলে দরকার নেই। আমি একাই জীবন পার করব, আমার বাকি জীবনটা আমি একাই পার করে দেবো। আমার মাঝে মাঝে 3 মেয়েও অনেক সময় পর হয়ে চলে যায়, তারাও অনেকে আমাকে বুঝতে চায় না। ওরা দূরে যখন থাকে, ওরা আমার কষ্টটাকে উপলব্ধি করে, তখন আবার একেবারেই একা হয়ে যায়। তখন আমার এই 2 ছোট্ট শিশু আর আমার এই কন্যা সন্তানকে নিয়ে তখন একা দিন পার করতে হয়। আসলে দিন শেষে আমি যা দেখলাম এই যে জীবন যুদ্ধে, যে আসলে পৃথিবীতে কেউই কারো নয়, যার যার তার তার। এই জীবনটা শুধু একা, এই জীবনটা শুধু আপনি নিজের, এই জীবনটায় আর কেউ জড়িত নয়। আপনার এই ভালোটা কেউই আর চাইবে না। দিন শেষে মেয়েকে বিয়ে দিবেন, জামাই পাবেন, মেয়েও পর হয়ে যাবে। ছেলেকে বিয়ে দিবেন, ছেলেও পর হয়ে যাবে, বউ পেয়ে পর হয়ে যাবে। তারপরে আপনার পাশের যে একটা মানুষ, আপনার হাজব্যান্ড, দিন শেষে সে হয়তো বা আপনার কাছে থাকবে। সেটা আপনার কপাল। আপনি যদি তাকে ধরে রাখতে পারেন সারা জীবনের জন্য আপনার কাছে, তাহলে থাকলো। আর যদি না পারেন, তাহলে বের হয়ে চলে গেল। যেমন আমিই পারি নাই। আমার তো প্রথম জীবনটা একেবারেই মানে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমার প্রথম জীবনটাকে, আমার হাজব্যান্ডকে কেড়ে নিয়েছে। এখন দ্বিতীয় জীবনে যেখানে আমি পা দিয়েছি, এটা তো আমার একেবারে টানাপোড়েনের জীবন। এখানে আমি ধরলে ধান, না ধরলে পাতান। আমি এটা জাস্ট মাথার উপরে একটা ছাতা নিয়েছি মাত্র। এখানে কিন্তু আমার ওইভাবে চাওয়া পাওয়ার কিছু নেই, ওইভাবে আমার চাওয়া পাওয়ার কিছু থাকবেও না। আমি ইচ্ছে করলেও পারবো না, আর হবেও না। ওটা ইচ্ছে করাটাই আমার অনর্থক, ব্যর্থতা। তাই নিজের জীবনটাকে নিজেই আবার নতুন করে সাজানোর চেষ্টা করছি, যে আমাকে বেঁচে থাকতে হবে। আর কারোর জন্য না হলেও অন্তত এই 3টা এতিম বাচ্চার কথা ভেবে আমাকে বেঁচে থাকতে হবে। এদের তো পাশে দাঁড়ানোর কেউ নেই। আমার না আছে ভাই, না আছে বোন, না আছে কোনো আত্মীয় স্বজন। আমার একটাই বোন, তারাও তাদের মতো করে চলে, আমি আমার মতো করে একাই চলি। তো সব শেষে আমি ভাবছি যে আমার দায়িত্বটুকু অন্তত যেন পালন করতে পারি, যে এদেরকে একটা ভালো পাত্র হাতে উঠাই দিয়ে এদের জীবনটাকে একটা শেষ পরিধিতে নিয়ে গিয়ে যেন আমি আমার জীবন থেকে আমি যেন মুক্তি পাই। আমি তখন যদি একটু বসেও থাকি, শুয়ে বসেও থাকি, তাও আমার কোনো টেনশন থাকবে না। তো কই শুয়ে বসে থাকা হলো, তারপরে তো আবার এই টুইন বেবি, এদেরকে তো আবার মানুষ মান করতে হবে। আমার মনে হয় আর জীবনে আর মনে হয় ক্লান্তির পথ মনে হয় আর শেষ হবে না। এই টুইন বেবিদেরকে মানুষ করতে করতে তো আমার বৃদ্ধ বয়স চলে আসবে। কবে আবার সেই জীবন সুখ স্বাচ্ছন্দ্য পেলাম না তো কোনো কিছুই। তো সবই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক কেন আমার এই সময়ে, এই জীবনে আবার এই 2টা সন্তানকে আমাকে আমার কোলে তুলে দিলেন, তিনিই সব জানেন, তিনি সব মঙ্গলের অধিকারী। আসলে মঙ্গলের মধ্যে আছে দেখেই তিনি আমাকে এই 2টা সন্তান আবার নতুন করে আমার গর্ভে দিয়েছেন। আমি এর জন্য খুবই খুশি যে আমি এটাকে ডিনাই করিনি। এই জন্যই ডিনাই করিনি যে আল্লাহ যা করে সব মঙ্গলের জন্য করে। আল্লাহ পাকের মধ্যে কী মঙ্গল রেখেছে আমি জানি না। সব শেষে আমি যখন বাড়ি ফিরি, তখন এই দুধের বাচ্চাটুকুকে নিয়ে, মাত্র 2.5 মাসের বেবিটাকে নিয়ে আমি এত রাত্রে রাত 12টার দিকে বাসায় ফিরছি। ও একদম টলটল করে চেয়ে আসে, একদম মার কষ্ট সব উপলব্ধি করছে একটু একটু করে, যে মা এত কষ্ট করছে। আমার খুব ভালো লাগে মুখের দিকে তাকায়, যে আমার বাচ্চাগুলো এত ভদ্র, এত নিবিড়, এত ভালো, শান্ত। ও একটুও কান্নাকাটি করে না। আমার ছেলেটা খুবই ভদ্র, একেবারে এত শান্ত আমার এই ছেলেটা। মেয়েটা একটু দুষ্ট, মেয়েটা মনে হয় আমার মতো হয়েছে, একটু খটখটি, একটু কটকটি টাইপের, একটু ঝগড়িটে টাইপের। কিন্তু ছেলেটা বাবার মতো হয়নি। বাবা তো অনেক
রাগী, কিন্তু কার মতো যে হয়েছে আসলে বুঝতে পারছি না। বাবার মতো ফেস হয়েছে, বাট ওর সব কিছুই বাবার মতো, খাওয়া চলা ফিরা ঘুম সব কিছুই, কিন্তু বাবার মতো অত মানে রাগী অত না। ও খুব ঠান্ডা, খুবই ঠান্ডা, একদম টুলটুল করে চেয়ে আছে, দেখেন এত সুন্দর করে চেয়ে থাকে, ওর মুখের দিকে তাকায় খুব মায়া হয় যে অন্তত এদের জন্য আমাকে বেঁচে থাকতে হবে, এদের জন্য আমাকে স্ট্রাগল করতে হবে, আর কত স্ট্রাগল করতে হবে করব। দিন শেষে যখন বাসায় গেলাম, যেয়ে দেখি মেয়েরা একবারে কোনো রকমে একটু ইফতার করে বসে আছে 12টা পর্যন্ত, কিচ্ছু রান্না করেনি, কিচ্ছু খায়নি। আসলে বাসায় তো বাজারও নেই, কি রান্না করবে কি খাবে, আমি তো বাজারই করতে পারিনি আজ কয়দিন থেকে। তো বাসায় গিয়ে আমি একবারে কোনো রকমের কাপড়টা চেঞ্জ করে রান্নার কাজে বসে গেলাম। আর ভাবতেছি যে আসলে কি একটা জীবন এটা, হ্যাঁ। সকাল 10টার থেকে বের হয়ে সারাদিন যুদ্ধ করে আবার বাজারের ব্যাগ টেনে নিয়ে এসে আবার রান্না করে তারপরে খাওয়া, এটাই কি আমাদের জীবন? আমাদের জীবনটা কি আসলে শুধু কষ্টে কষ্টে চলে যাবে? আমি কবে কবে একটু ক্লান্তি, কবে একটু সুখ, কবে একটু আমাকে কি একটু রান্না করে নিয়ে এসে দিবে, আমি একটু খাবো, এরকম জীবন মনে হয় আর কোনোদিন হবে না। এটা আসলে সম্ভবই না, কারণ মেয়েদেরকে বিয়ে দেবো, মেয়েরা তো পর হয়ে চলে যাবে। ছেলে ছেলে বিয়ে করবে, ছেলের বউ কবে আসবে সেই দিনের অপেক্ষায় থাকলে তো আমি ভাই বৃদ্ধ বয়সে চলে যাব। আমার কপালে আর সুখ মনে হয় লেখা নেই। এভাবে মানে আমার বাকি জীবনটা এভাবে যুদ্ধ করেই টেনে নিয়ে যেতে হবে, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। যার জন্য আবার নিজেকে আবার আমি স্ট্রংভাবে দাঁড় করিয়েছি। আমার মেয়েদের কথা শুনে এত কান্না পেলো আজকে আমার, তারা বলতেছে মা অনেক দিন পর, 1 বছর পর মনে হয় তোমার হাতের রান্নাটা শান্তি করে খাচ্ছি আমরা। এই যে একদম টেলটেলে ঝোল, মাছ দিয়ে একদম টাটকা মাছ দিয়ে, আপনি সজনা দিয়ে ডাঁটা দিয়ে সব ঝোল রান্না করেছি। ওরা এত মজা করে খাইলো, আর বলতেছে যে আমরা রাইস কুকার ভাত সব খেয়ে ফেললাম। এত মজা করে খাইছে, ওদের কথা শুনে মনে হচ্ছিল যে ইস, বাচ্চাগুলো আমার কতই না কষ্ট করতেছে।